হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আমি আজকে আসলাম। আসলে এই মুহূর্তে আমাদের কি কি বই অ্যাভেলেবল রয়েছে এটা আমি আপনাদেরকে আজকে জানাবো। আচ্ছা, বর্তমানে আমাদের যে বইগুলো অ্যাভেলেবল রয়েছে, আমি একদম মাস্টার্স থেকে আসি। আমাদের মাস্টার্সের জন্য কিন্তু, অর্থাৎ মাস্টার্সের যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আমাদের দুইটা বই অ্যাভেলেবল রয়েছে। একটা হচ্ছে হ্যান্ডনোট বই, যে বইতে পার্ট এ বি সির সাজেশন সহ সলিউশন থাকে এই বইটা, এবং আরেকটা হচ্ছে টেক্সট অ্যানালাইসিস বই। ওকে, এই টেক্সট অ্যানালাইসিস বইতে প্রতিটা টপিকের আপনার ডিটেলসে সুন্দরভাবে বাংলা ইংরেজি সামারি সহ কি ফ্যাক্ট থিম সেটিং যাবতীয় যা প্রয়োজন হয়, এক কথায় অ্যানালাইসিস করার জন্য যে সকল জিনিস প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এই টেক্সট অ্যানালাইসিস বইতে দিয়েছি। তাহলে আপনার টেবিলে যদি মাস্টার্সের এই দুইটা বই থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার অন্য কোনো বই প্রয়োজন হবে না আপনার প্রিপারেশনটা কমপ্লিট করতে। এটা গেল যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে রয়েছে তাদের জন্য। এছাড়াও আমরা যদি দেখি চতুর্থ বর্ষের এই মুহূর্তে আমাদের দুইটা বই অ্যাভেলেবল রয়েছে। আপনারা দেখছেন, একটা হচ্ছে হ্যান্ডনোট বই এবং আরেকটা হচ্ছে টেক্সট অ্যানালাইসিস বই। তো এই যে হ্যান্ডনোট বই, এই হ্যান্ডনোট বইতে কি রয়েছে? হ্যান্ডনোট বইতে পার্ট এ বি সির সাজেশন রয়েছে এবং সলিউশনও রয়েছে, এবং এছাড়াও অনেক বিষয় রয়েছে, মডেল টেস্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস রয়েছে। যাবতীয় একজন স্টুডেন্টের ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের এই হ্যান্ডনোট বইতে পাচ্ছেন। এরপরে সামারি বইতে প্রতি টপিকের এখানে 10টা সাবজেক্ট ইনক্লুড করা রয়েছে। 10টা সাবজেক্টের আপনাদের প্রতি টপিকের কি ফ্যাক্ট থেকে শুরু করে বাংলা ইংরাজি সামারি সহ সকল অ্যানালাইসিস কিন্তু এই বইতে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা গেল চতুর্থ বর্ষের বই। এছাড়া আমাদের থার্ড ইয়ারের বই রয়েছে, তৃতীয় বর্ষের বই রয়েছে। তৃতীয় বর্ষের কিন্তু দুইটা বই অ্যাভেলেবল রয়েছে। একটা হ্যান্ডনোট বই, যে বইটাতে পার্ট এবিসির সাজেশন সহ সলিউশন রয়েছে, এবং আরেকটা বই হচ্ছে টেক্সট অ্যানালাইসিস বই। এখানে প্রতি টপিকের সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেওয়া রয়েছে। ওকে, তাহলে তৃতীয় বর্ষের জন্য বর্তমানে দুইটা বই অ্যাভেলেবল রয়েছে। এবার আমি অনার্স দ্বিতীয় বছর, আপনাদের তো পরীক্ষা সামনে, তাই না? আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট আশা করা যায় এই মাসের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা খুব একটা বেশি রয়েছে। তো আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই দুইটা বই আপনার টেবিলে যদি থাকে, ইনশাআল্লাহ নিশ্চয়তার সাথে বলছি যে আপনাদের এক্সাম প্রিপারেশান একদম পরীক্ষার আগ মুহূর্তে এসে আপনারা কিন্তু একদম গোছানো একটা প্রস্তুতি কিন্তু এই দুইটা বই থেকে নিতে পারবেন। কমপ্লিট প্রিপারেশান কিন্তু ইনশাআল্লাহ এটার থেকে এনাফ হবে। আর আরেকটা বিষয় বলছি, আমাদের যে সাজেশন রয়েছে, সাজেশন থেকে কিন্তু শতভাগ আপনারা কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন। বিগত হচ্ছে যে বছরগুলোর যদি আপনারা রেকর্ড দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এবং আমাদের পেজের যে রিভিউ রয়েছে সেগুলো যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসে এবং কিভাবে আপনারা লিখে আসতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, শুধু কোশ্চিন যদি কোনো সময় কমন না আসে তাও কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন, কারণ আমাদের কোশ্চিনগুলো এইভাবেই ধরা রয়েছে যে একটা কোশ্চিন যদি মিস হয়ে যায় সেটা কিন্তু আমাদের অন্যান্য কোশ্চিন যে আপনারা পড়েছেন সেগুলোর আইডিয়া থেকে কিন্তু খুব সহজে অ্যান্সার করে আসতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু দুইটা বই অ্যাভেলেবল রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আমি আসি ফার্স্ট ইয়ারে। তো এখন বর্তমানে দুইটা সেশন চলছে, তাই না? 24-25 এবং 25-26 সেশন। তো 24-25 এরা তো পরীক্ষা হচ্ছে, আপনাদের পরীক্ষার মুহূর্ত আপনাদের জন্য কি বলবো। এবং আমি এই বইটার কথা বলছি, আপনারা যারা নিউ ফার্স্ট ইয়ার রয়েছেন, অর্থাৎ 25-26 সেশনের যে সকল স্টুডেন্ট রয়েছে আপনাদের জন্য কিন্তু এই সামারি বইটা, অর্থাৎ আমাদের এই টেক্সট অ্যানালাইসিস বই কিন্তু রয়েছে। এখানে আপনারা হচ্ছে যে টেক্সট সহ মানে যে মূল টেক্সট সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে, এবং এটার বাংলা দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা কিন্তু রয়েছে। কবিতার ক্ষেত্রে প্রতি কবিতার লাইন কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া আছে সুন্দরভাবে, যাতে একবার পড়লেই আপনার জন্য এটা সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে বর্তমানে আমাদের কিন্তু এই বইগুলো অ্যাভেলেবল রয়েছে। তাছাড়াও সবচেয়ে বেশি যে প্রয়োজন যে বইটা সেটা হচ্ছে গ্রিক মিথোলজি বই। গ্রিক মিথোলজি বই কেন প্রয়োজন আমি আপনাদেরকে বারবার বলি যে এই যে আপনাদের যে সাহিত্য, ইংরেজি সাহিত্য, এটা কিন্তু মিথোলজির সাথে অনেকটাই সম্পৃক্ত। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আপনাদের কিন্তু এই বইটা লাগবে। সো আপনি যদি ফার্স্ট ইয়ারে এই বইটা আমাদের থেকে কালেক্ট করেন তাহলে কিন্তু মাস্টার্স পর্যন্ত আপনারা এই একটা বই সুন্দরভাবে পড়তে পারবেন, এবং এখান থেকে আপনাদের যে আইডিয়াটা পাবেন পড়ার ক্ষেত্রে আপনাদের কাছে আরও ইজি হয়ে যাবে। চতুর্থ বর্ষে যাবেন, মিথোলজির ওপরে একটা কিন্তু কোর্সই রয়েছে, ক্লাসিক ইন ট্রান্সলেশন, আর যেখানে হচ্ছে যে 5টা যে মানে টেক্সট রয়েছে সেটা মূলত মিথোলজির ওপরে বেস করেই লেখা হয়েছে।